আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। আজকের পর্বে তৈরি করে দেখাবো দারুণ মজার কোয়েল পাখির মাংসের ভুনা রেসিপি। অনেক সময় দেখা যায় যে কোয়েল পাখিটা রান্নার আগে এর থেকে একটা কাঁচা গন্ধ আসে। আজকের রেসিপি ফলো করে আপনারা যদি এই কোয়েল পাখির মাংসের রেসিপি তৈরি করেন, তাহলে মাংসটা তৈরি করার পর দেখতে পারবেন মাংসের থেকে কোনো গন্ধই আসছে না, আর খেতেও ভালো লাগছে। চেষ্টা করেছি খুব সহজভাবে এই রেসিপিটা আপনাদের সামনে প্রেজেন্ট করার। আশা করছি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। আমি এখানে 6টা কোয়েল পাখি 4 পিস কাট করে নিয়েছি, তবে আপনারা চাইলে আস্ত কোয়েল পাখিও ব্যবহার করতে পারেন। কোয়েল পাখির মাংসগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার মাংসের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, আর সেই সাথে দিয়ে দিয়েছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম আধা টেবিল চামচ লেবুর রস। রান্নার ঠিক 1 ঘন্টা আগে আপনি যদি এই মশলাগুলো দিয়ে মাংসগুলোকে ম্যারিনেট করে রাখেন, তাহলে দেখবেন যে মাংসের যে একটা কাঁচা গন্ধ সেটা আর আসবে না, আর মাংসগুলো রান্নার পর খেতে আরও বেশি ভালো লাগবে। এবার এই মাংসগুলোকে ম্যারিনেট করে রেখে দিব 1 ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে। তবে আপনাদের কাছে যদি সময় কম থাকে, তাহলে কমপক্ষে আধা ঘন্টার মতো এই মাংসগুলোকে ম্যারিনেট করে রাখবেন। প্রথমেই মাংসগুলোকে ভেজে নিতে হবে, আর তার জন্য একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম 1/3 কাপ রান্নার রেগুলার তেল। তেলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করলাম, কারণ এই তেল দিয়েই কিন্তু মাংসটা রান্না করা হবে। এবার একে একে মাংসের পিসগুলো দিয়ে দিলাম। প্রথমে আমি লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ পর পর এটাকে উল্টে দিতে হবে। ঠিক 2 মিনিট পর মাংসগুলোকে একটা পিঠ উল্টে দিতে হবে। একটা পাশ 2 মিনিট ভেজে নিলেই যথেষ্ট। যখন এই মাংসের মধ্যে হালকা একটা সোনালি আভা আসবে, তখন মাংসগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে, আর চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে মাংসগুলোকে ভেজে নিতে হবে। একইভাবে আমি ব্রেস্টের পিসগুলোকেও সোনালি লালচে করে ভেজে নিয়েছি। এবার আরেকটা হাঁড়িতে দিয়ে দিলাম 1/3 কাপ রান্নার রেগুলার তেল, আর এই তেলটা আমি মাংস ভাজার তেলটাই ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিলাম 3 টুকরা তেজপাতা, 3টা দারুচিনি, 3টা এলাচ, আর দিয়ে দিয়েছি 4টা লবঙ্গ। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার এই পেঁয়াজটাকে সামান্য একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখেই পেঁয়াজটাকে নরম করতে হবে, আর খেয়াল রাখবেন যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। যেহেতু এখন এর মধ্যে গুঁড়া মশলাগুলো যোগ করা হবে, তাই গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি এতে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। আধা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। সেই সাথে দিয়ে দিয়েছি 2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আধা চামচ। আমি এখানে 1 চা চামচ টেস্টিং সল্ট ব্যবহার করেছি, আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আধা টেবিল চামচ। এখানে আমি জিরা বেটে ব্যবহার করেছি, এখানে প্রায় আধা টেবিল চামচের মতো আছে। আর সবশেষে দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো কেচাপ। সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে ভুনে নিতে হবে। চেষ্টা করবেন এই রান্নাটার ক্ষেত্রে মরিচের পরিমাণটা একটু বেশি দিতে, এতে করে রান্নাটা খেতে আরও বেশি ভালো লাগে। চুলার আঁচ মিডিয়ামে রেখেই মশলাগুলোকে ভুনে নিতে হবে, আর অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ভেসে ওঠে আর মশলাটাও ভালোভাবে কষে যায়। এর মধ্যে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষে গেছে, আর তেলটাও ভেসে উঠেছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে খুব ভালোভাবে মাংসগুলোকে ভুনে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে মশলাগুলো পুড়ে না যায়, কারণ মশলাগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু তরকারির টেস্টটা একদম বিগড়ে যাবে। তাই চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পানি। যেহেতু মাংসগুলো আগেই ভেজে নেওয়া, তাই সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না। 1 কাপ পানি দিয়েই মাংসগুলোকে সিদ্ধ করে নিব। আর যদি মনে হয় যে না, পানির পরিমাণ আরেকটু বেশি প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে আপনারা চাইলে আরেকটু পানি যোগ করতে পারেন। এবার অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে। আর হ্যাঁ, মাঝে মধ্যে কিন্তু নেড়ে দিতে ভুলবেন না। যেহেতু মাংসটা ভুনা ভুনা হবে, তাই খুব সহজেই কিন্তু এটা হাঁড়ির তলানিতে লেগে যেতে পারে। তাই মাঝে মধ্যে এই মাংসটাকে 2-1 বার নেড়ে দিতে হবে। আপনারা যদি মাংসটা একটু গ্রেভি টাইপ খেতে চান, তাহলে ঠিক এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। আর যদি মনে হয় যে না, আরেকটু ভুনা করবেন, সেক্ষেত্রে এটাকে আরও 2-3 মিনিট জাল করলেই কিন্তু মাংসটা ভুনা ভুনা হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। আর এই জিরার গুঁড়া দেওয়ার কারণে মাংসের স্বাদটা আরও বেড়ে যায়।
এবার 2-1 মিনিটের মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে তুলে নিব। খুব সহজে আর চটজলদি তৈরি হয়ে গেল কোয়েল পাখি ভুনা রেসিপি। প্রতিটা স্টেপ ফলো করে আপনারা যদি এই রেসিপিটা তৈরি করেন দেখবেন মাংসের থেকে আর কোনো গন্ধই আসছে না, আর এটা খেতেও দারুণ লাগছে। আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর খেয়ে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।